আল্লামা মামুনুল হক মুক্তি পেল। আমি কালকে থেকে ফেসবুকে দেখছি আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যত মানুষ আছে, মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মানুষ এক জায়গায় সমালোচনা করছে, আলোচনা করছে যে এই তো আলহামদুলিল্লাহ একজন আলেম মুক্তি পাচ্ছে। কিন্তু আমার ভালো লাগবে ওই সময় আমরা যেমন একজন আলেমের মুক্তি পাওয়াতে আমরা যেমন খুশি, একজন আলেম যে দ্বীনের যে কথাগুলো বলে ওই কথাও আমাদের প্রত্যেককে মানতে হবে, তখনই আমরা হব খুশি। ঠিক কিনা কয়? তিনি একজন আলেম, যদিও তিনি আজকে 3 বছর উপরে কারাবন্দী থেকে মুক্তি পেলেন। শরীরটা অসুস্থ, গোটা দেশ জুড়ে অশান্তি, একটু আল্লাহর কাছ থেকে রহমতের বৃষ্টি চাই। ঠিক কিনা কয়? আসলে এই রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিবে। আমাদের যত গুনাহ যত বৃদ্ধি হয়ে যাচ্ছে, আল্লাহর গজব এ জাতির জন্য নাজিল হচ্ছে। ঠিক কিনা কয়? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু পাবনা নয়, গোটা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় নামাজ আদায় হচ্ছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা হচ্ছে। সকলের একই কথা, আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়ে গোটা জমিনকে আপনি সৌন্দর্য শীতল করে দেন গো আল্লাহ। একটু জবান খুলে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, বৃষ্টি দিবেন কে? বৃষ্টি যিনি দেয় না তিনি কে? একটা কথা আমার বন্ধুরা ভালো করে মনে রাখবেন, অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আমাদের গুনার পাল্লা, আমাদের গুনাহ যত বৃদ্ধি হচ্ছে, আল্লাহর তরফ থেকে আল্লাহর তাপমাত্রা তত বৃদ্ধি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, গুনাহ, তোমাদের গুনার তাপমাত্রা একটু কমিয়ে দাও। আমি রব, আমি মালিক, আমি তোমাদের জন্য আমার আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গোলাম, যদি তোমার গুনার তাপমাত্রাটা যদি বৃদ্ধি করতেই থাকো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে গজব দেব। আমি আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়াতেই গজব দেব না রে গোলাম। তোমরা কি শোনো নাই? নাইবে আমির আলেম উলামা বলেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমাদের মাথার 1 হাত উঁচুতে সূর্য আসবে। তোমাদের গুনার তাপমাত্রাটা যত বৃদ্ধি করে দিবা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের জন্য রেডি হও, তোমাদের জন্য ততই বেশি তাপমাত্রাটা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি আমার রবকে যদি সন্তুষ্ট রাখতে পারি ভাই, আমার রবকে আমরা রাজি যদি রাখতে পারি, আমার আপনার মালিক এই দুনিয়ার জমিনে এই যে অশান্তি, যে গরম, এমন গরমে হিট, এরকম করে হিট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিছু হসপিটালে ভর্তি হচ্ছে। রিকশাওয়ালা একজনের কামাই দিকে 5টা মানুষের পেট চলে। এই গরমে তো বাসায় বসে থাকে না, গাছতলায় তো বসে থাকে না রে ভাই, তারা চলে যায় রিকশা চালাতে রোডের মধ্যে। রিকশা চালাতে চালাতে অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। মানুষের একই কথা, আল্লাহ আপনার দরবার থেকে কখন রহমতের শীতল বৃষ্টি আসবে, কখন আপনার দরবার থেকে রহমত দিবা, কখন আপনার দরবার থেকে শান্তির বৃষ্টি পাবো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যেই গজবগুলি তোমাদের জন্য দেই রে গোলাম, আমি এটা এমনি এমনি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর সূরার নাম সূরা আর-রুম, আয়াত নাম্বার 41, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, এই যে তোমাদের মধ্যে করোনার নামে ভাইরাস, তোমাদের মধ্যে শিলা বৃষ্টির নামে গজব ক্ষতি হচ্ছে, তোমাদের জমিনের মধ্যে
এই রকম করে বৃষ্টি হচ্ছে না, শুধু গরম আর তাপমাত্রা দিন যত যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই গজবটা গোলাম কি জন্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, গোলাম এমন গজব তোমাদের জন্য আমি দিচ্ছি, তার কারণটা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। এই দুই হাত দিয়ে তোমরা গুনাহের কাজ করেছো রে গোলাম। তোমাদের দুই হাতের কামাই জলে স্থলে জমিনে সমুদ্রে যত গজব আমি আল্লাহ দেই, এই গজবটা গোলাম তোমরা নিজেরাই নিজ হাতের কামাই তোমাদের বক্ষণ করতে হয়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বললেন, গোলাম আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ওই সময়ে, যেই সময় তোমরা গুনাহের দিকে চলে যাও। আমার আপনার পয়গম্বর আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করে, উম্মত রে আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দেয় কোন কারণে? যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে পাঁচটি গুনাহের কাজ যত বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব দেয়। কন্যা নাউজুবিল্লাহ। যেমন আমি আপনাদের কাছে বলি, পাঁচটা গুনাহের কাজের কথা বলবো, একটু লক্ষ্য করে শুনেন বন্ধু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির জামানায় এমন বৃষ্টি হয় নাই, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিগফার নামাজ আদায় করেছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সময় এমন করে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, জমিন ফেটে যাচ্ছে, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছু মানুষ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি না তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, একটু আমাদের জন্য আল্লাহর কাছে বলেন না। আল্লাহ যেন রহমতের শীতল বৃষ্টি দিয়ে যেমন অন্তরটা ঠান্ডা করে দেয়, জমিনকে যেন ঠান্ডা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মানুষদের নিয়ে খোলা ময়দানে, খোলা আকাশে, জমিনের মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আর কষ্ট দিও না, গুনাহের জন্য কষ্ট দিও না গো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ কইরা রহমতের বৃষ্টি জমিনের মধ্যে দিয়ে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেয়, মুসা রে, ও পয়গম্বর মুসা, যেই মানুষদের নিয়ে তুমি হাত তুলে আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি একজন ব্যক্তির কারণে, একজন যুবকের কারণে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছি না, আমি রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছি না তোমার জামানার জন্য। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কখন আপনি বৃষ্টি দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই যুবক যদি উঠে যায়, যদি তারপরে দোয়া কবুল, আর যখন দোয়া কবুল হবে আমি আল্লাহর রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভরা মজলিসে মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমার উম্মতিরা, আমার জাতির মানুষেরা শোনো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কারণে এত বেশি গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে, আমি আল্লাহকে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আমার রবকে রব বলে ডাকে না, গুনাহের মাপও চাই না। ওই ব্যক্তি যদি এই মজলিস থেকে যদি উঠে যায়, যদি চলে যায়, যদি ভেগে যায়, আমার বিশ্বাস, আমি মুসার অন্তরের বিশ্বাস, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। আল্লাহ আমাকে জানিয়েছেন। একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায়, কে রে এমন নাফরমানি কোন ব্যক্তি? তুমি উঠে যাও। এমত অবস্থায় ডাক দিয়ে বলেন, নাফরমান ব্যক্তি উঠে যাও। মুসা কালিমুল্লাহ ভোলা মজলিসে মানুষদের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এমন কোন নাফরমানি আছেন 40টা বছর ধরে আপনি গোলামি করেন, 40টা বছর ধরে আল্লাহকে
আল্লাহকে আপনি এমন করে গোলামি করেন না, আল্লাহ তাআলার সঙ্গে গুনাহের কাজ করতে করতে অন্তরটা পাথর করে ফেলেছো, আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। ওই যুবকটা যদি উঠে যায় আমার আল্লাহ বৃষ্টি দিবে। যেই যুবকটা প্রকৃত দোষী, যেই যুবকটা গুনাহগার, যেই যুবকটা গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছে, এবার ওই যুবক মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন 40টা বছর গুনাহ করলাম গো আল্লাহ, আমার এই জাতির লোক কোনো মানুষ জানে না, মানুষ যদি জানতো আমাকে ধিক্কার জানাইতো, মানুষ যদি জানতো আমার চুপা আমার মুখ দেখতো না, আমার চেহারা দেখতো না। রব্বুল আলামিন এই বড় মজলিসের মধ্যে থেকে আমার মতন নাফরমান, আমার মতন বদকার, আমার মতন গুনাহের মানুষ যদি উঠে যায়, প্রতিটা মানুষ আমাকে মানুষ ধিক্কার জানাইবে, মানুষ আমাকে অপমান করবে, মানুষকে আমি মুখ দেখাতে পারবো না। রব্বুল আলামিন গুনাহ এই 40টা বছর ধরে রব তুমি যেই গোপন রেখেছো মানুষদেরকে জানায় নাই, আল্লাহ তাআলা কথা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহের কাজ করব না গো আল্লাহ। আপনি যেমন আমার গুনাহকে গোপন রেখেছেন আপনি আমাকে maaf করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে রহমতের বৃষ্টি হয়ে আপনার জমিনটা শীতল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বললেন নাকি বৃষ্টি দিবেন না, একজন যুবক নাফরমান যদি এখান থেকে না ওঠে, এখান থেকে না যদি ভেগে যায়, আপনি তো বৃষ্টি দিবেন না, আপনার রহমতের বৃষ্টি আপনি ছাড়বেন না, তাহলে এখন কেন বৃষ্টি হলো? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ রে, আমি হচ্ছে রব, আমি হচ্ছে মালিক, আর আমার হচ্ছে গোলাম, তাদের স্বভাব গুনাহ করা। 40 বছর কেন 40,000 বছর হতে পারে। বান্দা যখন গুনাহ করে, যখন তাওবা করে, বান্দা যখন গুনাহ মাফ চায়, আমি আল্লাহ ক্ষমা করে দেয়। এ মুসা কালিমুল্লাহ, যেই ব্যক্তির জন্য বৃষ্টি দিচ্ছি না, যেই অপরাধী ব্যক্তির জন্য বৃষ্টি দেই না, ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করি। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ কেমনে ওই ব্যক্তির জন্য বৃষ্টি দাও? বলে ওই ব্যক্তি মনে মনে এমন তাওবা করেছেন যেন চোখের কোণায় এক ফোঁটা পানি এসে যায়। আমি আল্লাহর কুদরতি জায়গায় যখন ধাক্কা লেগে যায়, গোলাম যখন মনে মনে তাওবা করে, গোলাম যখন মনে মনে যখন গুনাহের কথা স্মরণ করে, গোলাম যখন গুনাহের কথা স্মরণ করে করে আমি রবকে ডাকতে থাকে, আমি আল্লাহ তাআলা ওর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোমার জাতির জন্য রহমতের শীতল বৃষ্টি দিয়ে জমিনকে আমি আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শুনুন, জানে যদি এটাই হয়, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহের কাজ আছে, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ করেছি, এমন পরিমাণ গুনাহ জীবনে করেছি এই দুনিয়ার মানুষ কোনো ব্যক্তি জানে না। বলেন তো, দুনিয়ার মানুষকে ফাঁকে দিলেও কাকে ফাঁকে দিতে পারি নাই? জোরে কন্যা, কাকে? আল্লাহকে কি কেউ ফাঁকি দিতে পারবে? আপনার জীবনের যত গুনাহ আছে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমাদের প্রত্যেকে অন্তর থেকে আল্লাহ থেকে গুনাহের এই গুনাহ জীবনে কত করেছি আল্লাহ, কখন যেন কবরে চলে যায়, কখন যেন আমার আজকে এই মসজিদে একজনের নামে এলান হয়, আরেক মসজিদে আরেকজনের নামে বলে অমুক দুনিয়াতে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সময় যেন আমি আপনি থাকবো না, আমার জন্য আপনার জন্য মাইকের এলান হয়ে যাবে, কিন্তু কোন দিন কোন সময় কোন মুহূর্তে হবে, এই মুহূর্তটা, এই সময়টা, এই শিডিউলটা আপনার আমার কাউর জানা। অতএব আমাদের এখন থেকেই তাওবা করে গুনাহের থেকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر।
আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু, বান্দা তোমার জীবনের যত গুনাহের কাজ করেছো, বান্দা তোমার জীবনের যত গুনাহ করেছো, সমস্ত গুনাহের কাজ স্মরণ করে উত্তপ্ত হয়ে অন্তর থেকে আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোমার গুনার পাল্লা যদি মহাসমুদ্রের পরিমাণ, পানির পরিমাণ হয়, আমি আল্লাহ তার চেয়ে রহমতের দয়ার মালিক বেশি। বান্দা তোমার গুনাহের কাজ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত দয়া তার চেয়ে বেশি। গোলাম তোমার গুনাহের পাল্লা যদি সারা দুনিয়ার সম পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া রহমত তার চেয়ে বেশি। গোলাম যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও, আমি রবের কাছ থেকে ক্ষমা চাও। বান্দা তুমি যদি আমি আল্লাহ থেকে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব। তোমার জীবনের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, চলাফেরার কত গুনাহ আমাদের আছে। সমস্ত গুনাহ, জীবনে শুধু গুনাহ আর গুনাহ করলাম। আমার মতন নাফরমান, আমার মতন গুনাহের জন্য, আমার মতো গুনাহগার মানুষের জন্য আল্লাহর জান্নাত হবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পবিত্র না অপবিত্র? এই বাবারা কথা, জান্নাত পবিত্র না অপবিত্র? আচ্ছা, পবিত্র জান্নাতে অপবিত্র মানুষ কি যেতে পারে? কথা কোন যেতে পারে? পবিত্র জায়গায় পবিত্র মানুষ যাবে, অপবিত্র মানুষের সুযোগ নাই। আপনি জান্নাতে যদি যেতে চান, আপনার গুনাহের যেই আপনার নোংরামো আপনার শরীরের সঙ্গে লেগে আছে, ওই নোংরা সরাতে হবে, তারপরে আপনার জন্য আল্লাহর জান্নাত হবে। ঠিক কিনা? এবার উদাহরণ মাথার মধ্যে গেঁথে নেন। উদাহরণ দিচ্ছি, একজন যুবক যাচ্ছে রাস্তা দিয়ে, এই বাংলা বাজার দিয়ে টেকনিক্যাল শহরে যাচ্ছে, পরে পৌরসভার ড্রেনে পরে ময়লা হয়ে গিয়েছে, গায়ের মধ্যে নোংরা হয়ে গিয়েছে। এই যুবকটা বাড়িতে চলে গেলেন, বইয়ের দরজার কাছে, নিজের বাড়িতে গেলেন। কার বাড়িতে গেলেন? এবার বলেন, তার বউ কি ঘরে ঢুকতে বলবে না বলবে গোসল করে আসো? সবাই কন্যা কি বলবে? গোসল করে আসো, কারণ তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তোমার গা নোংরা, তোমার জামাতে নোংরা, তোমার গায়ের পোশাকে নোংরা। গামছা দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, যাও তুমি যাও, গোসল করো, ওযু বানাও, গোসল করে পরিষ্কার হয়ে ঘরে ঢোকো, তাছাড়া আমার ঘরে তোমাকে নেব না। বলবে কিনা? আচ্ছা, একই কথা মায়ের ঘরে গেলে কি বলবে? আচ্ছা, বন্ধুর বাড়িতে গেলে মনকা মেহমান, আপনাকে নিয়ে নতুন ভালো দামি খাটে আপনাকে বসতে দিবে না? বলবে তোমার নোংরা আগে এই লুঙ্গি আর জামাটা আগে পরিষ্কার করে আসো? আগে কি বলবে? আপনি যার ঘরেই যান না কেন, আপনার স্ত্রীর ঘরে যাবেন, আপনার মায়ের ঘরে যাবেন, আপনার বন্ধুর ঘরে যাবেন, বন্ধু আপনাকে ডাক দিয়ে বলবেন, ও বন্ধু আমার, যাও যাও, তোমার গায়ের নোংরা পৌরসভার ড্রেনে পড়ে তোমার গাউটা নোংরা হয়ে গিয়েছে, শরীর দিয়ে বিশ্রীত গন্ধ বের হচ্ছে, যাও তুমি যাও, টিউবওয়েলের পাশে যাও, শরীরটা পরিষ্কার করে ঘরে ঢোকো। আপনার স্ত্রী একই কথা বলবে। আপনার টাকা দিয়ে যেই বাড়ি বানানো, আপনার টাকা দিয়ে সেই সংসার বানানো, আপনার ছেলে একই কথা বলবে, আপনার মেয়ে একই কথা বলবে। বলবে কিনা ভাই? আসলে বাজার মাথার মধ্যে বলবে কিনা? এই কথা বলেন, বলবে কিনা? আপনার টাকার বাড়ি, আপনার স্ত্রী গেটের সামনে বলবে, লুঙ্গি দিচ্ছি, গামছা দিচ্ছি, শরীরটা দুর্গন্ধ বের হয়েছে, জামাই নোংরা হয়েছে, আমার ঘরে ঢোকো না, যাও তুমি টিউবওয়েলে যা পরিষ্কার করে ঘরে আসো। যেই কথা স্ত্রী বলবে, সন্তান একই কথা বলবে, বন্ধু একই কথা বলবে, মাও একই কথা বলবে। দুনিয়ার জামাতে, দুনিয়ার ছোট্ট বাড়িতে, দুনিয়ার 2 পয়সার বাড়িতে আপনার শরীরে যদি নোংরা থাকে, আপনার শরীরে যদি গুদা থাকে, আপনার শরীরে যদি ময়লা থাকে, দুনিয়ার ঘরে আপনাকে ঢুকতে দেয় না। এবার আপনি মনে রাখেন, আপনার শরীরের মধ্যে সুদের গুনাহ, আপনার শরীরের মধ্যে ঘুষের গুনাহ, আপনার শরীরের মধ্যে অন্যায়ের গুনাহ, আপনার শরীরের মধ্যে মিথ্যার গুনাহ, আপনার শরীরের মধ্যে মানুষকে ঠকানোর গুনাহ, আপনার শরীরের মধ্যে ব্যবসায় 2 নাম্বারি করা বাটপারের গুনাহ, আপনার শরীরের মধ্যে বাইরের হক মেরে খাওয়ার গুনাহ, পুরো শরীরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। বলেন তো দেখি, আপনার শরীরে নোংরা নোংরা
আপনি জীবনে তওবা করেন না, জীবনে আল্লাহর থেকে মাফ চান না, জীবনে আল্লাহর কাছে তওবা করেন না। দুনিয়ার জমিনে গায়ে নোংরা হলে, গায়ে যদি গুদা কয়, যদি পৌরসভার ড্রেনে পড়লে গায়ের মধ্যে মাটি নিয়ে ময়লা নিয়ে যেমন ঘরে ঢোকা যায় না, বন্ধুরে সারা শরীরের মধ্যে গুনাহের কাজ করেছো, জীবনটা গুনাহ করতে করতে পাথর করে ফেলেছো, অন্তরটা পাথর করে ফেলেছো। তোমার কথা শুনলে, জাহান্নামের বয়ান শুনলে চোখ দিয়ে পানি আসে না যুবক? কবরের ভয়ের কথা শুনলে, কবরের কথা শুনলে অন্তরটা একটু নরম হয় না? একটু আপনি নিজেই চিন্তা করে দেখেন, দুনিয়ার বাড়িতে যদি না ঢুকতে দেয়, আপনার সারা শরীরে হাতের গুনাহ, আপনার পায়ের গুনাহ, আপনার চোখের গুনাহ, আপনার সুদ ঘুষ জিনা ব্যভিচারী অহংকার দুর্নীতির হাজানের গুনাহ, সমস্ত গুনাহ নিয়ে যদি আপনি অপবিত্র যদি হয়ে যদি যান আল্লাহর দরবারে, আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নেবে না। ঠিক নে কথা কোন? ঠিক নে কথা সত্য কি না? কারণ আপনার শরীরের মধ্যে তো গুনাহ, গুনাহ মানে আপনার শরীরে নোংরা। দুনিয়াতে নোংরা নিয়ে নিজের ঘরে ঢোকা যায় না, আল্লাহর জান্নাতে তো অপবিত্র মানুষ যাবে না, পবিত্র মানুষ যাবে। তাহলে আপনার শরীরে যদি গুনাহার গুনাহ থাকে, তাহলে আপনি তো তাজা অপবিত্র। আর অপবিত্র মানুষ কি পবিত্র জান্নাতে যেতে পারবে? এই জন্য আমাদের করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটু জবান ছেড়ে বলেন কি চাইতে হবে? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেমন করে তওবা করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আপনি সবকিছু দেখেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বোঝেন। আমরা বুঝি না, আমরা দেখি না। দুনিয়ার সমস্ত মানুষকে না দেখিয়ে যদি আমি গুনাহ করি, আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। সে আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে, সারা জীবনের গুনাহে মাপ চেতে হবে। যদি আপনি এমন করে মাপ যদি চেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে আমার রব, আমার মালিক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো, তোমাদের জামানায় এরকম গজব যখন হবে, তোমাদের সমাজের মধ্যে কয়েকটা গুনাহ যত বৃদ্ধি হয়ে যাবে, ওই সমাজের মধ্যে গজব হবে। তার এক নম্বরে হচ্ছে সমাজের যাদের টাকা আছে, সম্পদ আছে, যাকাত যারা দেয় না। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, আমার যত টাকা হোক আমরা রমজান মাসে যাকাত দেব। আরে যত টাকা আছে, আমার যদি 20 লাখ 30 লাখও টাকা ব্যাংকে পড়ে থাকে, 5000 টাকার এরকম করে কিছু লুঙ্গি আর শাড়ি কিনে যাকাত দিলাম, মনকে আদায় হয়ে গেল। হবে আদায় কোন? যাকাতের জন্য কোরআনের মধ্যে 1 লক্ষ টাকার বিনিময়ে কয় টাকা যাকাত দিবেন, কতদিন সম্পদ থাকলে যাকাত দিবেন, এই বর্ণনা কোরআনে আছে না নাই? মনে করেন নিজের নামে টাকা রাখে নাই, ব্যাংকে বইয়ের নামে টাকা রাখছে, ওই বিচারা ব্যবসা করে মনে করছে আমার তো যাকাত হয়নি, টাকা তো বইয়ের নামে রাখা। ও হুজুরের কাছে ক্যালকুলেশন করে নিজের নামে যেই ব্যাংকে যতটুকু পরিমাণ টাকা আছে, ওই টাকার যাকাত দেয়, আর বইয়ের নামে সাওয়ালের নামে 10 বছরে ডিপোজিট করে রাখছে, ওই টাকার আর যাকাত দেয় না। এরকম লোক আছে। আসলে টাকা, এই অর্থ, ডিপোজিট টাকা, ব্যাংকের টাকা, অর্থ, জমাকৃত অর্থ, সমস্ত অর্থই যাকাত দিতে হবে কি হবে না? সাধারণ আমি এতটুকু আপনাদেরকে বোঝাই, আপনার বাড়ি, আপনার সংসারের লোক আছে 5টা মানুষ, আপনার আলমারির মধ্যে প্লেট থাকবে 5টা, ওইখানে প্লেট আছে 50টা। এরকম নাই? এক সাইজের 50টা প্লেট নাই? এখানে অনেকের বাড়িতে আছে। এতটুকু বলে, যাকাতের নিয়ম হচ্ছে আপনার প্রয়োজনে প্লেট ছাড়া অতিরিক্ত শোকেসের মধ্যে এই যে বছরের পর বছর প্লেট রাখছেন, ওরও যাকাত দিতে হবে। এটাই হচ্ছে অতিরিক্ত। এটাই কি বলেন? লাগবে আপনি 5 জন মানুষ 10 খান, আপনি রাখছেন 50 খান, এটা তো কম বললাম। আপনি আলমারি দেখছেন সুন্দর দেখা যায়, কোনোদিন হিসাব করেন না, একদিন একটু এরকম করে গুনে দেখেন, 50 পার হয়ে যাবে। ঠিক কি না কোন? এরকম করে এই টাকার যাকাত দিতে হবে। দ্বিতীয় নাম্বার, জমিনের মধ্যে যখন অশ্লীল বেহাপনা যত বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ তাআলা এরকম করে গজব দিতে থাকে।
আজকে বর্তমানে অশ্লীল বেহাপনা বেপর্দা বেপরোয়া আছে না নাই? দিন যত সময় যত যাচ্ছে ততই অশ্লীল গান বাজনা বেপর্দা বেপরোয়া হয়ে মানুষ চলাফেরা করছে। বিয়ে বাড়িতে 7 দিন আগে ডোল তবলা বাজাচ্ছে, আবার বিয়ের 3 দিন 10 দিন আগে থেকে গায়ে হলুদ দিবে, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে, যেখানে যাচ্ছে কনসার্টের মতো গানগুলো বাজাচ্ছে। হচ্ছে কিনা? বিয়ে দিবেন আপনি মেয়েকে, আপনার সুন্নতি খাতনা দিচ্ছেন, ছেলের মুসলমানি দিচ্ছেন। ছেলের মুসলমানি ওটা তো ইসলামের মধ্যে সুন্নতে খাতনা বলে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই সুন্নতি খাতনা মুসলমানি নেওয়া হয়। তাহলে এই আমাদের এটা নবীদের যে সুন্নতটা আদায় করছেন, বিয়ে করা এটা তো ফরজ, এটা তো সুন্নত না, ফরজ ডাইরেক্ট। কি এটা? আপনি যদি আপনার এমন করে বিয়ে করে যদি স্বাভাবিকভাবে চলতে পারে, এটা আপনার জন্য বিয়ে করাটা কি বলেন তো? ফরজ। তাহলে বিয়ে ফরজ কাজ আপনি করছেন, আপনি মুসলমানের সুন্নত কাজ করছেন, তাহলে এটা ইসলামের উপরে আপনি মানছেন। তাহলে বাদ বাকি যে গান বাজনা, মেয়েদের উলঙ্গ, অশ্লীলতা, গায়ে হলুদের নামে এরকম করে দেওরা ভাবি, এরকম করে শালি দুলি ভাই, এরকম করে যে উলঙ্গ অবস্থায় যে ঘোরাফেরা করছেন আর গান বাজনা করছেন, বলেন তো এটা আবার কার সুন্নাত? কথাটা কি আপনি বুঝতে পারলেন? আচ্ছা, ওই যে শয়তানের বাক্স 5 দিন আগে 7 দিন আগে যে ঢোল তবলা আপনার এই যে গানগুলি বাজায়, এটা কার সুন্নাত? হ্যাঁ, এটা শয়তানের সুন্নাত নাকি? এটা বুঝে শুনে কাজ করেন মুসলমান। এই জন্যই তো আপনার মেয়ের ঘরে শান্তি নাই, কারণ বিয়ের দিন ফরজ কাজের সময় আপনি 7 দিন আগে শয়তান রেখে দিয়েছেন। আরে বাবা, আপনি যদি না আনেন, আপনার ছোট ছেলেটা নিয়েছেন, আরে বাবা আপনি তো বাড়ির মালিক, আপনার ছেলেকে আপনি মানা করবেন? এই গ্রামের কার ঠেকা পড়েছে আপনার ছেলেকে মানা করতে? আপনি নিজে বাড়ির মালিক, আপনি বলবেন আমার মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে একটা পবিত্র, আমার মেয়েকে নবীজিও অসংখ্য বিয়ের হাদিস আছে, 3টা মেয়েকে যদি আপনি যদি 3টা ভালো পাত্রের নামাজি ছেলের হাতে তুলে দিতে পারে, তাহলে আমার আর নবীজি বলেছেন 3টা জান্নাত আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আল্লাহ 3টা হলে হবে, যদি একটা মেয়ে হয়, আর যদি না হয়? নবীজি বলেন তুমি যদি একটা মেয়েকে যদি লালন পালন করে পর্দায় রেখে নামাজি ছেলে, ইসলামিক ধার্মিক ছেলের হাতে তুলে দাও, তাহলে ওই একটা জান্নাতও আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। আর এখানে তো আমাদের মন করেন যে নামাজি ছেলে, ধার্মিক ছেলে, ইসলামিক ছেলে নয়, আমরা দেখি ডিজে ছেলে। কি জামাই আসবি, দেখাই যাবি এক খান আমার বাড়ির জামাই, নাকি বলে? কত কোটিপতি টাকা আছে, 2 দিন পর দেখা যায় আপনার মদের ব্যবসা করে, না এরকম? গাঞ্জাখোর, না এরকম? টাকাওয়ালা দেখেছে মেয়ে বিয়ে দিয়েছে, 2 দিন পর গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, 3 দিনের দিন যায় সিঙ্গি বাজারে ধরা পড়ে আপনার কি বলে যে জেলখানায় ঘোষ পাড়তেছে। এরকম নাই? এরকম জায়গায় জায়গায় ঘটনা ঘটছে এরকম করে। যাই হোক, সম্মানিত ভাই বাবাজির আমার, এগুলো হচ্ছে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন আমাদেরই করতে হবে। কাদের করতে হবে? আমাদেরই করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ভুলে গিয়েছিলাম আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ। আজকে কয় তারিখ? 3 মে। আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি, আল্লামা মামুনুল হক একজন আলেম, নায়েবে আমির মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আল্লামা মামুনুল হক মুক্তি পেল, আমি কালকে থেকে ফেসবুকে দেখছি আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যত মানুষ আছে, মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মানুষ এক জায়গায় সমালোচনা করছে, আলোচনা করছে যে এই তো আলহামদুলিল্লাহ একজন আলেম মুক্তি পাচ্ছে। কিন্তু আমার ভালো লাগবে ওই সময় আমরা যেমন একজন আলেমের মুক্তি পাওয়াতে আমরা যেমন খুশি, একজন আলেম যে দ্বীনের যে কথাগুলো বলে ওই কথাও আমাদের প্রত্যেককে মানতে হবে, তখনই আমরা হব খুশি। ঠিক কিনা কয়? তিনি একজন আলেম,
যদিও তিনি আজকে 3 বছর উপরে কারাবন্দী থেকে মুক্তি পেলেন, শরীরটা অসুস্থ। আপনার ভাগ যদি বুড়া হয় তার নাম ভাগ, ঠিক কিনা? তার নাম কি? ভাগ। হাতি যদি মারাও যায় লক্ষ কোটি টাকা দাম, কথায় আমরা বলি না? এই যে আপনার পাবনার দারুল আমান ট্রাস্টে জানাজার হলো, মৌলানা আব্দুল শাকুর সাহেবের সঙ্গে আমি অনেক স্টেজে মাহফিল করেছি। অত্যন্ত বিনয়, নম্র, ভদ্র মানুষ। এরকম আলেম আর বক্তা পাওয়া আমাদের পাবনাতে আপাতত খুঁজে পাবো না, কোথায় আছে আমি নিজেও জানি না। এত ভদ্র, নম্র, ক্লাসের মতন জ্ঞান গর্ব কথা বলে একজন আলেম চলে গেলেন অল্প সময়ের মধ্যে। আপনার 3টার আগে, 2:30টার পরে তিনি মারা যায়। আপনার মাগরিবের পরে জানাজার হয়, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ। তার মানে ভাগ যদি মারা যায় তার দামও লক্ষ লক্ষই থাকে, ঠিক কিনা? আমি আপনি মারা যায় কয়জন লোক আসে, আর যারা ইসলামের এমন দায়ী, তাদের কাছে এত মিষ্টি আছে, মানুষ তাদেরকে এত চিনেছে এবং তাদের এতই মহব্বত করে, অল্প স্বল্প সময়ে লক্ষ 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 মানুষ জানাজার নামাজের জন্য এসে। তার কারণ হচ্ছে এটা কোরআনের ভালোবাসা, ঠিক কিনা? এটা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আপনার জীবনও আপনি এমনই গঠন করতে হবে, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের চোখের পানি আসবে, আহারে আমার গ্রামে, আমার সমাজের অমুক ব্যক্তি ছিল, কত সুন্দর ছিল, কত নম্র ছিল, কত ভদ্র ছিল, কত বিনয় ছিল, কত ভালো ছিল। এইজন্য আমরা এমন জীবন গঠন করব যাতে আমার আপনার প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় ইসলামের সঙ্গে জড়িত থাকবে। আর আমার আপনার জানাজারে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, তাহাজ্জুদ গুজারি হাজার হাজার মানুষ আসবে। কারণ আমি একজন যদি ভালো হই তাহলেই সম্ভব আমার জন্য মানুষের অন্তরটা কাঁদবে, ঠিক কিনা? এই জন্য যারা আলেম, যারা মুফাসসির, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আল্লামা মামুনুল হক তিনি মুক্তি পেলেন, তিনি আবারও এই জাতির জন্য, সমাজের মধ্যে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের বাণী ছড়িয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে কিছু সময় আছে যে একজন আলেমের কথা যদি নাম ধরে একজন আলেমের কথা বলি, এটাই মনে করে মানুষের রাজনীতি। আচ্ছা, আপনি যে দল করেন আপনার নেতার কথা বলেন, কিন্তু আমরা একজন আলেমের যদি মুক্তি পায়, একজন আলেমের যদি কিছু হয়, আমি একজন আলেম হিসাবে আমার বলার দরকার আছে না নাই? আর আলেমদের কথা এই জন্যই বেশি বেশি বলতে হবে, কারণ আলেমদের সম্মান এত। নবীজি বলেছেন, আলেমের দিকে যদি আপনি তাকিয়েও থাকেন, আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি পাবনা শহরে 5 বিঘা জমি রেখে যাই নাই, বাংলাদেশে আমি 10 বিঘা জমি রেখে যাই নাই, বিশ্বের জন্য আমি কোনো সম্পদ রেখে যাই নাই। আমি ওই সম্পদ রেখে গিয়েছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা জাতির রাহবার, যারা সঠিক পথের কথা বলে, যারা আল্লাহর কথা বলে, যারা নবীজির কথা বলে, যারা দ্বীনের কথা বলে, ওই মানুষগুলোই হচ্ছে আমি নবীজির ওয়ারিস। কারণ আমি নবীজি যে নামাজের কথা বলতাম, আমি নবীজি যে ভালো ভালো কথা বলতাম, ওই আলেমরা আমি নবীজির মতন তারা ভালো ভালো কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে দামি কোন ব্যক্তি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে, এইজন্য আমি আল্লাহ আলেমদের সম্মান বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি নবীজি মারা যাচ্ছে, নবীর পরিবর্তে আমার জায়গায় বসে ভালো কথা বলবে উলামায়ে কিরাম, আলেমরা আমি নবীজির ওয়ারিস। আল্লাহ বলেন, আলেমরা জ্ঞানী, ওরা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর কাছে আলেমরা সম্মানিত। নবী যদি বলে, আল্লাহ যদি বলে, আমাদের কাছে কি আলেমরা দামি হতে পারে না? আমাদের কাছেও আলেমরা দামি। আসুন আমরা আলেমদের মুক্তিতে আমরা খুশি, আমরা আনন্দিত। বাদবাকি সময় সেই আলেমটা যখন মঞ্চে বসে যখন দ্বীন কায়েমের কথা বলবে, ইসলামের সঠিক কথাগুলো বলবে, ওই কথাগুলো যেন আমরা প্রতিটা দল মত নির্বিশেষে, কে হেফাজত করে, কে জামাত করে, কে আমলিগ করে, কে বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, ওটা আমাদের দেখার সময় নাই। আমাদের সময় হচ্ছে ওই ব্যক্তি কোন দল করে, ওটা না, ওই ব্যক্তি আল্লাহর কথা বলছেন। একটু জবাব দিয়ে বলেন, কার কথা বলছে?
আমরা প্রাধান্য দেব ওইটা। কোন ব্যক্তি যদি আল্লাহর কথা বলে অবশ্যই ওই ব্যক্তি দামি কথা বলেছে, ওই কথা যদি আমি আপনি মানতে পারি, আমি আল্লাহ তাআলা বলেছেন যে রব্বুল আলামিন আমি আল্লাহ, আমি রব, ওই ব্যক্তিকে আমার সুন্দর জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।